2-4 দিন আগে গেছিলাম জিটি আর WTB, তারই একটা ছোট গেট রেডি উইথ মি শেয়ার করলাম আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আই এম শিল্পী। আজ এতটাই গরম পড়েছে যে জীবনে প্রথমবার আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে না। স্নান করে এসে ড্রেস ফ্রেস পরে প্রায় 2 ঘন্টা এমনি শুয়েছিলাম ফ্যানের তলায়। প্রায় 4:30-র পর যখন রোদটা একটু পড়েছে তখন আমার মনে হচ্ছে যে না, উঠে এবার রেডি হয়ে যাওয়া যেতে পারে। 5টার দিকে আর একটু রোদ কমে গেলে তখন গরমটা একটু কমে যাবে, তাই উঠে রেডি হতে শুরু করলাম। আর এখানকার না ওয়েদার প্রচণ্ড শুষ্ক, মানে হাওয়াতে এখানে জলীয় বাষ্পটা নেই। আমাদের ওখানে যেমন একটা চিপচিপ ঘাম হয় ব্যাপার থাকে, এখানে একদমই সেটা হয় না, তাই স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে থাকে। ওই জন্য একটু ময়শ্চারাইজার এত গরমের মধ্যেও লাগাতে হয়, কিন্তু যখন কলকাতায় থাকি কোনো দিনই আমি গরমে ময়শ্চারাইজার লাগাই না। আর মেকআপ আমি মোটেই পুরো নয়, একদম বেসিক নিড যেগুলো ছোটোখাটো জিনিস সেইগুলোই করতে পারি, এইটুকুনি করেই বেরিয়ে পড়ি। পুরো মেকআপটাই হগাবগা করে করলেও আমি আইব্রোটা একটু গুছিয়ে করি, এটাই একটু ভালো পারি মনে হয়। এই ভিডিওটা আপলোড করতে দেরি হলো কারণ সেদিন এতটা গরম ছিল যে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক বক করার একদম ইচ্ছে করছিল না। আর দ্বিতীয়ত ফ্যান চালিয়ে রেখেছিলাম, ফ্যানের শব্দটা একটু ডিস্টার্ব করে ভয়েস রেকর্ডিংয়ে, সেই জন্য আমার দেরি হয়ে গেল ভয়েস রেকর্ডিং করতে। কারণ ভিডিও তো আমি বানিয়ে রেখে দিই, ভয়েস রেকর্ডিংয়ের জন্য আমার আর ভিডিও আপলোড করা হয় না। যাই হোক, সেদিন যেখানে গেছিলাম জয়পুরের জিটি আর WTBতে, সেখানকার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুক বা ইউটিউবে। যদি কেউ না দেখে থাকেন এই ভিডিওটার পরে আপনারা গিয়ে দেখতে পারেন সেটা। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে একটু শেয়ার করবেন, লাইক করবেন আর ফলো করবেন। ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, থ্যাংক ইউ। আজকে আর আমার বলার মতন কিছু নেই। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি চললাম, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। What do you mean?